নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। অবশেষে সব জল্পনা কল্পনা সমাপ্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশেই ফিরতে চলেছে এবং সেটা কি 2026-এই হতে চলেছে। গতকাল শেখ হাসিনা এক অডিও ভিডিও বার্তার মাধ্যমে উনি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছে যে উনি বাংলাদেশে ফিরছেন এবং একটা জরুরিকালীন বার্তা উনি দিয়েছে যে বাংলাদেশ বিমানবন্দরকে রেডি রাখুন, আমি বাংলাদেশে ফিরছি। এবং বাংলাদেশে লাস্ট 1.5 বছরের মতন সময় ধরে যেরকমভাবে অত্যাচার চলছে সাধারণ মানুষের উপরে, এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযোদ্ধার পরিবারের লোকেরা, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে, তারা এখনো পর্যন্ত যেরকমভাবে অত্যাচারিত হচ্ছে এবং নানা রকমভাবে তাদের আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দিয়ে তাদেরকে বিপদের সম্মুখীন করছে সরকার। ফলে তার প্রতিবাদে এবং উনি আর দেরি করবেন না, যত সময় গেছে এবারে উনি বাংলাদেশে ফিরছেন। বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং উনি গতকাল যে বার্তা দিয়েছেন সে বার্তার মধ্যে কিন্তু উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার অতীব স্পষ্ট তার ভাষার মধ্যেই ছিল। এবং একটা লক্ষণীয় বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, উনি যেখানে দাঁড়িয়ে, যে টেবিলে উনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল, টেবিলের এক ধারে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য ধারে ছিল ভারতের জাতীয় পতাকা। সুতরাং দুই দেশের মৈত্রীর বার্তা উনি আবারও দিয়েছেন এবং দুই দেশের জাতীয় পতাকা দুপাশে রেখে উনি বার্তা দিতে চলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অটুট আছে, এবং ভারত বাংলাদেশ মানুষ আগেও যেরকম একে অপরের বিপদে ছিল, আগামী দিনও থাকবে। বাংলাদেশ সর্বদাই ভারতের পাশে আছে এবং ভারতও সর্বদাই বাংলাদেশের পাশে আছে। ঠিক যেরকমভাবে মুক্তিযুদ্ধের সময়কাল থেকে ভারত বাংলাদেশের হাত ধরেছিল এবং বাংলাদেশকে সাহায্য করেছিল স্বাধীনতা লাভ করতে, ঠিক সেই রকম ভাবে। এবং অপরদিকে একজন প্রধানমন্ত্রী যদি বিদেশের মাটিতে যান অথবা বিদেশে থাকেন, বিদেশে থাকাকালীন একজন প্রধানমন্ত্রীর যে প্রোটোকল আছে, উনি যদি কোনো বক্তব্য পেশ করেন জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, তাহলে কি হয়, নিজের দেশের জাতীয় পতাকা যেরকম থাকে সঙ্গে সেই দেশে যে উনি গেছেন, অর্থাৎ যে দেশে উনি গেছেন সেই দেশের জাতীয় পতাকাও তার সঙ্গেই থাকে। সুতরাং দুই দেশের জাতীয় পতাকাকে সামনে রেখে একজন দেশের প্রধানমন্ত্রী যেরকম প্রোটোকল বা যেরকম রীতিনীতি মেনে বক্তব্য পেশ করেন, গতকাল শেখ হাসিনা ঠিক একই কায়দাতে উনি বক্তব্য পেশ করেছেন। এই যে দুটো দেশের জাতীয় পতাকা দুপাশে রেখে বক্তব্য দিয়েছেন, এটা কি শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট করতে চেয়েছেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী? সুতরাং যারা বোঝার বা যারা এই সকল নিয়মগুলি জানেন তারা তো বুঝেই গেছেন যে একজন প্রধানমন্ত্রী যেরকম রীতিনীতি, যেরকম প্রোটোকল মেনে বিদেশে উনি যখন থাকেন তখন যে বক্তব্য দেন, ঠিক সেই রকম ভঙ্গিমাতেই একজন প্রধানমন্ত্রী হিসাবেই উনি বক্তব্য দিয়েছেন। এবং গতকালে শেখ হাসিনা যে বক্তব্য পেশ করেছেন জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, সেই বক্তব্যের মধ্যে ওনার অনেক বলিষ্ঠ ভাব ছিল এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং ওনার যে শরীর স্বাস্থ্যের যে অবস্থান, তাতে আগের
যেই রকম ছবি দেখা গেছিল, এখনকার অর্থাৎ গতকালের যে বক্তব্য দেখা গেছে, ওনার যে চেহারা ছবি, বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা গেছে, তাতে উনি অনেক সুস্থ, অনেক মানসিক দিক থেকে শক্তিশালী এবং অনেক কিছুই উনি করতে যে চলেছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন একটা আসছে, শেখ হাসিনার মাথার উপরে একাধিক মামলা রয়েছে এবং সে মামলা সবই ক্রিমিনাল মামলা রয়েছে এবং ফাঁসির রায় পর্যন্ত শেখ হাসিনার উপরে ঝুলছে। সুতরাং শেখ হাসিনার উপরে ফাঁসির রায় আছে, বাংলাদেশে পাড়ি দিলেই ওনার ফাঁসি কার্যকর হবে। সুতরাং এটা শেখ হাসিনা জানেন যে ওনার এগেনস্টে এইরকম কিছু রায় বেরিয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গতকালের যে বক্তব্য ছিল, অনেক জেনে শুনেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এবং সেটা উনি নিজের মুখেই বারবার বলেছেন। একটা প্রশ্ন আসে এবং আমি দেখছিলাম একটা ইউটিউবে বাংলাদেশের কিছু মানুষ বলছে, অর্থাৎ যারা এইরকম প্ররোচনামূলক কথা বলে যে কোনো বিষয়ের উপরে, শেখ হাসিনা তো আগেও অনেকবার বলেছে যে উনি বাংলাদেশে আসছেন। বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার আগেও শেখ হাসিনা অনেক বড় বড় বলেছিলেন যে উনি বাংলাদেশে ফিরছেন, উনি বাংলাদেশের যারা সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মীদের অত্যাচার করছে এবং যে সকল পুলিশ কর্মীকে নির্মমভাবে মারা হচ্ছে তাদের উপযুক্ত ব্যবস্থা করা হবে এবং উনি ব্যবস্থা করবেন, উনি আসছেন। তো শেখ হাসিনা আগে অনেকবার এই কথা বলেছিল কিন্তু উনি আসেননি। সুতরাং এই সকল কথাগুলো আমাদের শোনা আছে, আমাদের বোঝা আছে। এইরকম কিছু কথাবার্তা আমি শুনলাম আর কি ভালো করে, কিন্তু মনে রাখতে লাগে 2025-এ শেখ হাসিনা তিনি একাধিকবার আসার জন্য উনি বলেছেন, এটা ঠিকই, কিন্তু 2026-এ দাঁড়িয়ে এই রকম ভাবে উনি যে ফিরবেন সেই কথা উনি গতকালই বলেছেন যে উনি ফিরবেন। উনি বাংলাদেশের বিমানবন্দরকে প্রস্তুত রাখতে বলছেন, নেতা কর্মী বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, আপনারা প্রস্তুত থাকুন, আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি। এবং সেটা এমনি না, একদম প্রধানমন্ত্রীর কায়দাতে। যারা ভিডিওটা দেখেছেন আরেকবার দেখে নেবেন, আমি অনুরোধ করলাম। একজন প্রধানমন্ত্রী যেরকম রীতিনীতি মেনে বক্তব্য পেশ করেন, অর্থাৎ দেশের জাতীয় পতাকা এবং যেই দেশে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন সেই দেশের জাতীয় পতাকা ঠিক একই স্টাইলে, একই রীতিনীতি মেনে, অর্থাৎ শেখ হাসিনা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন গতকালের বক্তব্যের মধ্য দিয়ে উনি প্রধানমন্ত্রী এবং উনি প্রধানমন্ত্রী রূপেই ফিরছেন বাংলাদেশে, উনি প্রধানমন্ত্রী রূপেই ফিরে আসছেন। সেটা ওনার বক্তব্য, প্রোটোকল, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু হিসাব করলেই এই জায়গাটা ফিরে আসে। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস বোঝার রয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান। সুতরাং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অপরদিকে শেখ হাসিনাও দাবি করছে এবং শেখ হাসিনা দাবি করছে না, যেটা কিনা আমি বারবার বলার চেষ্টা করছি যে ওনার প্রোটোকল। সুতরাং তার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এবং উনি এমনি ফিরবেন না, ওনাকে মর্যাদা সহকারে এবং প্রধানমন্ত্রী দেশে ফিরলে যেরকম রীতিনীতি আছে সেই রকম মান সম্মান ভাবেই উনি বাংলাদেশে ফিরতে চলেছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সেই জায়গাটাই উনি বুঝিয়ে দিয়েছেন গতকাল। তাহলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ইউনূসের সঙ্গ এবং তারেক রহমান, তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সঙ্গে এনসিপি আছে,
জামাত আছে এবং আরেকজন যিনি বড় মাথা সেটা ডক্টর ইউনূস আছেন। সুতরাং এদের এখন কি কর্তব্য, কি করণীয়, কি করতে পারে, এরা শেখ হাসিনাকে আটকাবার জন্য কি করতে পারে এবং শেখ হাসিনাকে আগে যেরকম ভাবে আটকে ছিল এখনো কি সেরকম ভাবে আটকাতে পারবে? না, একটা জিনিস লক্ষণীয় বিষয় আছে, মনে রাখবেন। আগে কিন্তু ইউনূস যে সময় বাংলাদেশের প্রধান ছিলেন সেই সময় ভারত সরকারকে ইউনূস চিঠি পাঠিয়েছিলেন, দুবার তিনবার চিঠি পাঠিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য। ওনারা শেখ হাসিনার বিচার করবেন এবং শেখ হাসিনার বিচার চলছে আদালতে। সুতরাং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই লাগবে এবং বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে ভারত সরকারের কাছে চিঠি এসেছিল। সুতরাং বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে আগে দুবার তিনবার চেয়েছে, ফিরিয়ে দিতে বলেছে ভারত সরকারের ক্ষেত্রে। এই সকল বিষয়গুলি আপনাদের জানাই আছে। কিন্তু এখন শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইছেন। জিনিসটা বোঝার বিষয় আছে যে পার্থক্যটা কোন জায়গাতে আসছে। আগে শেখ হাসিনাকে তারা ডেকেছিল, এখন শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইছেন। কিন্তু সরকার এবং সরকারের যারা সহচরীরা আছে, সমর্থন আছে, তারা শেখ হাসিনার আগমনটা অর্থাৎ ফিরে আসাটাকে আটকাবার জন্য চেষ্টা করছে, শেখ হাসিনা যাতে ফিরে না আসতে পারে। তো এতদিন তো তোমরা চেয়েছিলে, তো এখন আবার আটকাবার কেন চেষ্টা করছো? তোমরা তো ডেকেছিলে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়। এখন শেখ হাসিনা যখন সোশ্যাল বার্তাতে দিয়েছে যে উনি বাংলাদেশে ফিরছেন, তাহলে আটকাবার রাস্তা কেন? আমি একজন জ্যোতিষী হিসাবে সব কিছুর তর্ক বিতর্ক মতামত বাদ দিয়ে যদি শাস্ত্র মতে আসি, তাহলে আমাকে পরিষ্কার করে বলতে লাগে, আগে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলেছিল সেটা 2025-এ বলেছিল, 2025। সুতরাং সেক্ষেত্রে উনি আসার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, আবারও আসার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হলেন? গ্রহগত অবস্থান ঠিক ছিল না, গ্রহের সাপোর্ট ঠিক ছিল না। কিন্তু 2026-এ উনি আবার বার্তা দিলেন, আমি বাংলাদেশে ফিরছি এবং আমি প্রধানমন্ত্রী রূপেই ফিরছি। আমি একজন জ্যোতিষী হিসাবে বলবো 2025 সালের শেখ হাসিনার গ্রহগত অবস্থান আর 2026-এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ, বিশেষ করে আমি যেই ছকটা দেখি সেই ছকটা আওয়ামী লীগের ছকটা আমি দেখি, সঙ্গে বাংলাদেশের ছকটাকে আমি পাশে রাখি। সুতরাং এই দুটো ছকের গ্রহগত যে অবস্থান আছে তাতে 2026 বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে এই 2026 কাজ করবে। সুতরাং শেখ হাসিনা যখন নিজে মুখে থেকে বলছেন উনি আসবেন, যদি আমাকে আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি আগেও আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম 2026 সালটা আওয়ামী লীগ ক্ষেত্রে এবং সঙ্গে আওয়ামী লীগের যিনি লিডার শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সময় এবং 2026-এ কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন। সুতরাং উনি যে বলছেন আমি বাংলাদেশে এবারে আসছি, আমাকে যদি পরিষ্কার করে ভিডিওতে বলতে লাগে তাহলে আমি বলবো গ্রহগত দিক 2026 সালে অনেকটাই স্ট্রং, অনেক স্ট্রং, এবং 26 সালে অনেক কিছু ঘটবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং সবই তাদের পক্ষেই থাকবে। সুতরাং তার যে বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য নিছকই কোনো বক্তব্য নয়। এই বক্তব্যের মধ্যে অত্যন্ত সত্যতা আছে এবং যেই সত্যতা অবিলম্বেই ফলতে চলেছে। কবে ফলবে, কবে নাগাদ ফলবে, কোন ডেটে ফলবে, আমি সবিস্তার আপনাদের কাছে ভবিষ্যৎবাণী দেব। এবং আমি তো ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম 2026 সাল আওয়ামী লীগ শেখ হাসিনার ক্ষেত্রে ভালো
সেই জিনিস ফলতে চলেছে। আমি 2-1 দিনের মধ্যেই তারিখ, সময়কাল সব কিছু দিয়ে ভিডিও প্রকাশ করব। এই ভিডিওটাকে আপনাদের সবার উপরে দায়িত্ব দিলাম, সবার কাছে আপনারা শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও 2-1 দিনের মধ্যেই প্রকাশ পাবে।